জসিম গ্রুপে টাকা রাখছিলাম। কত টাকা রাখছিলেন? আমার 8.5 লাখ। আমার আত্মীয় স্বজন মিলে টোটাল হবে 12 লাখ। ভাই বোন সবার মিলে হবে 12। ওদেরকে তো বাদে দিছে, আমার আমি ধরছি। আমার টাকা 5 বছর ধরে 2টা ডিপিএস এর ম্যাচ শেষ হয়ে গেছে অলরেডি। 3 বছর চেক দিছে, টোকেন দিছে, বলছে টাকা দিবে। ওনারা কোনো টাকা দিচ্ছে না। আজ না কাল, আজ না কাল, মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস, জুন মাস, খালি ডেট দিতেই থাকে, ওভার হইতে থাকে। আর গেলে মনে করেন রাপ ব্যবহার করে করা বাসার মতো বলানি। তো মনে করে বিশ্বাস করে রয়েছে ওনারা যেন আমাদের টাকাটা দিবে, ডেট দেয়, তাহলে ওই ডেটের উপরে চলে যায়। থাক, টাকা জিনিস নিয়ে মারামারি করলে, গালাগালি করলে টাকা আপনার পকেটে চলে গেছে, আমি আনতে অনেক কষ্ট হয়। তাহলে আমার টাকাটা ওনারা দেয় না কেন? এখন দেখতেছি 1 দিন 2 দিন 3 দিন, উনি কেন আমাদের টাকার বিল্ডিং, আমাদের টাকার সরঞ্জাম বেচার তো ওনার কোনো অধিকার নাই। ওনার অধিকার আছে? অধিকার এটা আমাদের টাকা দেয়, আমার 35,000 গ্রাহকের টাকার অধিকার। আমার ওই বিল্ডিং এর মালিক হইলাম আমরা, জসিম কোনো মালিক নাই। তাহলে আমাদের টাকা দেয় না। যতবার আন্দোলন করি ততবারই নান্নু মিয়া, কোচি মিয়া, এমপি সাহেব, এসআই সাহেব সবাই বলে উঠো তোমরা, তোমাদের টাকা আমরা দিয়ে দিব। তো ওনারা বলে, ওনাদের মুরব্বী মানুষ, ওনারা নেতা মানুষ, এমপি মানুষ, ওনাদেরকে আমরা সম্মান দেই। থাক, ওনারা যদি বলছে থাক আমরা চলে যাই, টাকা তো দিবে। এই থেকে 6-7 বার বলা হয়েছে। এতক্ষণে উনি বিল্ডিং বেচা, এসি নিয়ে গেছে, তারপরে তার মেশিন নিয়ে গেছে, এবার সব কিছু নিয়ে গেছে। এখন লোকেরা কিনতে যখন আইছে মালামাল নিতে, তখন আমাদের লোকেরা দেখছে। দেখার পরে 6 জন আমাদের আটকা আছে, আর বাকিগুলা মনে হয় যে বেড়াই কিনছে। 6 জনরে কখন ধরছেন? 6 জনরে ধরা হয়েছে 1টা বাজে। 1টা বাজে ধরা হয়েছে, ওনাদেরকে আটকানো আছে। এখনো বিল্ডিং এর ভিতরে 3 তলা আছে। ওনা এখনো আটকা আছে। তো উনারা আমাদের টাকা দেখ, আমরা তা ছাইরা দিব। আমাদের কোনো দাবি না। আমাদের টাকার জন্য সবকিছু করতে পারে। হলে মইরা যাবো, নাহলে টাকা নিব। আমাদের শর্তই একটা, হলে টাকা নেবো, নাহলে মইরা যাবো, শেষ। আর রাস্তায় আজকে আমরা চকি পিছিয়ে ঘুমামু সবাই। আমরা টাকা দিব, আমরা রাস্তা ছাড়ে দেব। এমপি সবাই বলো তোমাদের টাকা দিব, কইবো বলে উঠো তোমরা টাকা দিব না। আমাদের টাকা এখন দিবে, এখনই রাজপোষা। সবার গরিবের টাকা, প্রতিবন্ধীর টাকা, ভিক্ষার টাকা, সব টাকা এনের ভিতরে। গার্মেন্টসের বাপমার সুদা হুইন না এনে টাকা রাখছি। তো বল আচ্ছা, ভাত খাইতে যায় নাই। কত মানুষ মারা গেছে। আমার তালুই 1,80,000 টাকা। উনি এই টাকাটা নেওয়ার জন্য আসছিল, দেন না। উনি আজকে মারা গেছে, আজকে 10 দিন ধরে মারা গেছে। ওনার 1,80,000 টাকা। এই টাকার কথা কই ওদিন আমার লাগে কানলো, কান্দার পরের দিনে উনি মারা গেছে। মানুষের এনে আসলে যদি আমি মইরা যাবো, আমার 10টা টাকা দেয়, খানকির পোলারা 10টা টাকা দেয় না। মা বোন মর সুতাম ধরে হালাইয়া খানকির পোলারা। এত বেজাতের বেজাত। নেওয়ার বেলা নিছে মা বোন তেলাইয়া নিছে, আর টাকা দেওয়ার বেলা এখন ওনাকে শোনায় গেছে মোটা, বুঝেন নাই? আমার টাকা আপনার পকেটে গেছে না, আপনারা ধরতে গেলে ছাই দেওয়া ধরা যায় না, আপনার স্যান্দেই ভাড়া দেওয়া যায় না, কারণ মাইরে ইলাই হারা। আপনাদের কথা হলো যে আপনারা এখন হাতে টাকা না পাওয়া পর্যন্ত আমরা দাবি দাবা ছাড়বো না। বলে আমরা মরে যাই, যদি আমরা গুলি করে মেরে লেবো, 35,000 লোক যদি মরে যাবো, তাতে কোনো তবু তো আমার টাকা মানুষের কাছে, মানুষের তো আমরা মরে গেছি, শহীদি মরা মরছি। 10 নম্বর গুরুস্থান মারি দেব না, ওই গুমতি নদীতে ছাড়া দেব, তাতে কোনো দুঃখ নাই। আমাদের টাকা আমার পকেটে আসবে, আমরা চলে যাব, তাতে কোনো দুঃখ নাই। গুরুস্থান নেক না হালাই দেব, মরে গেলে কি করবো, যেটা মন চাই এটাই করুক সরকার, তাতে কোনো আমাদের দুঃখ নাই। আমাদের কোনো দুঃখ নাই। আমাদের টাকা দিবে, আমরা রাস্তা ছাড়বো। মন্ত্রী এমপি রাস্তা ছাড়বো না, আমাদের টাকা দিতে হবে। আজকে 5টা বছর ধরে চালাইতেছে, 5টা বছর। এই করোনা হয়েছে কবে, এর থেকে শুরু হয়েছে টাকা দে বলতেই আছে, বাট আমরা কোনোদিন টাকা পাচ্ছি না। গেলেই এরকম ব্যবহার করে, মানে কুত্তা কি, কুত্তার চেয়ে বেশি নেতা খেতা বসায় থিয়া দেয়, ওদেরকে চা বিস্কিট, আমগো টাকা দিয়ে ওগো খাওয়ায়, বরঞ্চ আমগো চিনে না। আমরা টাকা দিব, আমরা রাস্তা ছেড়ে দেবো। আমার কথাই এটা, আমরা টাকা দিব, রাস্তা ছাড়বো। টাকা না দিলে রাস্তা ছাড়বো, নাহলে মরি আর বাঁচি। কথাই একটা আমাদের। না ওনার জায়গা আছে বলে গাজীপুর, তাহলে জায়গাতে করবো। আমাকে জায়গা দে, আমার টাকা আমি যেটুকু কম, আমার এতটুকু জায়গা দিব। আমি এতটুকু জায়গাই নেই। আপনাদের যেখানে কাজ করেন এটার নাম কি? জসিম গ্রুপ, কর্ণফুলী মাল্টিপাল সোসাইটি, জসিম গ্রুপ। আপনারা ফেসবুকে ভাইবার যে যেমনি পারেন সবাই শেয়ার করে দিবেন, পুরো বাংলাদেশের মানুষ দেখুক এটা। না, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে জসিম গ্রুপের নামে অভিযোগ দায়ের করা হয়েছে যে 1200 কোটি টাকা এই জসিম গ্রুপ এখানে মানুষের টাকা মেরে দিয়ে তারা লাপাত্তা হয়ে গিয়েছে। তো যাদের টাকা মূলত এখানে বাজেয়াপ্ত করা হয়েছে, তারা সবাই এখানে আন্দোলনরত অবস্থায় আছে। 35,000 মানুষ ধরা যায় যে 35,000 মানুষ এখানে আন্দোলনরত অবস্থায় আছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব অল্প সংখ্যক মানুষ আছে, কিন্তু এখানে মিরপুর 11-তে এই মেন রাস্তাটি একদম
অবরোধ করে রাখা হয়েছে। তারা টাকা না পাওয়া পর্যন্ত এই রাস্তাটি অবরোধ থাকবে। তারা কোনো বাস এবং ট্রাককে এই রোড দিয়ে যেতে দেবে না। তাদের দাবি একটাই, যে তাদের টাকা তারা ফেরত চায়। আমি আনতে পারলাম না, যাইতে যেতে পারবো না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন এটা হচ্ছে মিরপুর 11 নম্বরের বর্তমান পরিস্থিতি। এখানে সব গাড়ি এবং প্রাইভেট কার সবগুলো বাজেয়াপ্ত আটকিয়ে রাখা হয়েছে। তাদের দাবি না মানা পর্যন্ত তারা কোনো কিছুই স্বাভাবিক হতে দিচ্ছে না। তারা কোনো কিছুই স্বাভাবিক করবে না। তাদের দাবি না মানা পর্যন্ত তারা কোনো কিছুই স্বাভাবিক করবে না। আমি তো আর পাই না। আমরা টাকার অভাব আছে। জসিম যখন আসলো না, আমরা দুইটা কথা বলো, তাই নানু সাহেব বলতে দেব। হ্যাঁ, নানু সাহেব বলতে দেব। জসিম এরকম দৌড় নিয়ে গাড়ি তুলে কথা বলতে পারছিলাম। রাস্তায় নামলো যে আমরা রাস্তাটা দৌড় নিয়ে সেরে গাড়ি তুলে আজকে না, লাস্ট যেদিন এই সামসাটার দেখি জসিম উনি আইসল সবাই করছে, একটা মিটিং করছে ওই বিল্ডিং এ, আর দেখতে পারি না তালায় আমি কথা কইতাছি, কথাটা মানবেন। আমরা 10-15 যারা যুবকরা আছি, 10-15 জন মিলে যাই, যার নান্নুর ঘর ভাঙচুর করি আর এমনি আইনা দিই। করব না, আমরা যেটা করছি এই যে করে ভাঙচুর করে এইটা করি আজ এইটা কর। হ্যাঁ, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এইটা কর। নান্নু মেয়ের অ্যাটাক করা লাগে। নান্নু মেয়ে জ্বালানি ছিল, দরকার ছিল খাঙ্কির পোলা, টুপিটা খুললে লইয়া গেছে। নানুর বাড়ি কুড়ি নান্নুর বাড়ি এই জায়গায়, আর পুরো মার্কেটটা ভাঙার দরকার ছিল। আর পুরো মার্কেটটা ভাঙার দরকার ছিল। যাক ওই যাক যাক। আরে ভাই বড় গাড়ি আছে, গাড়ি তো একটাই মিয়া, গাড়ি তো একটাই, গাড়ি তো গাড়ি, গাড়ি তো গাড়ি। আপনি আমার তালা বুঝবেন, আপনি আমার তালা বুঝবেন। খুব পরিশ্রম করে আমার অনেক পরিশ্রমের টাকা নিয়ে এটা গাড়ি গাড়ি, আপনি আমার টাকা দিয়ে দিবেন। আমি উড়ে যেতাম, গাড়ি গাড়ি আমরা
খুব কষ্ট করে টাকা, খুব কষ্টের টাকা এটি। খুব কষ্টের টাকা। আমি যাইতে পারবেন না, আমি রাস্তা বন্ধ করব।